যারা গরম ভাতের সাথে বিভিন্ন রকমের বড়া অথবা পকোড়া খেতে ভালোবাসেন, আমার এই আজকের রেসিপিটা তাদের ভালো লাগবে। এটা আমি একটা ডালের বড়া আপনাদের করে দেখাবো, কিন্তু সাধারণত আমরা নর্মালি যেরকম ডালের বড়া করি এই রেসিপিটা সেরকম না, একটু ভিন্ন ধরনের রেসিপি করেছি, যেটা আপনাদের গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে। আবার আপনারা চাইলে বিকেলবেলা চা অথবা কফির সাথেও এই বড়াটা সার্ভ করতে পারবেন। করাটা খুবই সহজ, ছোট থেকে বড় সবারই বড়াটা ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল। আমি এখানে 1 কাপের মতো মটর ডাল খুব ভালো করে ধুয়ে তারপর 3 থেকে 4 ঘন্টা এই ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি। ডালটাকে কিন্তু একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু ডালটা খুব ভালোভাবে ফুলে উঠবে। আমি ডালটাকে কচলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে, যাতে করে ডালের মধ্যে যে স্টার্চটা আছে সেটা বের হয়ে যায়। তারপর ডালটাকে আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর দেখুন ডালটা কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে। এটাকে আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও এটা বেটে নিতে পারেন। এবার এই ডাল বাটাটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে বিট করে নেব। এই বিট করার মধ্যে কিন্তু এই বড়াটা খেতে খুবই ভালো লাগবে, ফ্লাফি হবে। আপনারা 10 থেকে 15 মিনিট ডালটাকে হাত দিয়ে বিট করে নেবেন। অনেক সময় আমরা ডালের বড়ি করতে গেলে যেরকম ডালটাকে একদম ফ্লাফি করে নিই, ঠিক সেইভাবে আমরা বিট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে তারপর এটা আমি দিয়েছি। সাথে ঝালের জন্য 2-3টার মতো কাঁচামরিচ কুচি আর 1 মুঠ ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিলে পরে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে হাফ চা চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে কিছু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে যেহেতু কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি সেজন্য আমি এখানে আর শুকনো মরিচ অ্যাড করলাম না। এবার এই পেঁয়াজ মরিচ দিয়ে লবণ আর হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু ডালটাকে অনেকক্ষণ ফেটিয়েছি, আবার যখন মাখছি তখনও কিন্তু ডালটাকে একটু সময় নিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এই যে এতক্ষণ আমি ডালটাকে একটু ফেটিয়ে নিলাম, তাতে কিন্তু ডালটা অনেক ফ্লাফি হয়েছে এবং এটা ভাজার পর দেখবেন অনেকটা ফুলে উঠবে। এই জন্য আপনারা ডালের বড়ি করার সময় ডালটাকে যেভাবে মানুষ ফেটে নেয়, আপনারা একটু চেষ্টা করবেন ডালটাকে সেভাবে ফেটে নেওয়ার। তাহলে এটা দিয়ে বড়া করলে পরে বড়াটা খেতে খুবই ভালো লাগবে। আমি খুব সময় নিয়ে এটাকে একটু ফেটে নিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, কারণ ডুবো তেলে আমি বড়াগুলো ভাজবো। দেখুন ব্যাটারটা এইভাবে আমি হাতে নিয়েছি। নিয়ে এবার আমি গরম তেলে বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে ছাড়তে হবে, আর আমি একটু বড় বড় করেই বড়াগুলো করছি। আপনারা চাইলে ছোট করেও করতে পারেন, কিন্তু একটু বড় বড় করলে পরে কিন্তু বড়াগুলো অনেকটা ফুলে ওঠে, যেটা খেতে খুবই ভালো লাগে। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে একটু সময় নিয়ে আমি ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই এরকম কোনো রেসিপি আপলোড করব, আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটা একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমার বড়াগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। নর্মাল ডালের বড়া করলে কিন্তু এরকম ফুলে ওঠে না। এটা শুধুমাত্র আমি ডালটাকে অনেকক্ষণ পর্যন্ত বিট করে নিয়েছি, এই জন্য ভালো করে ফেটিয়ে নেওয়ার কারণে ডালের বড়াগুলো এরকম ফুলে উঠেছে এবং ভিতরটা কিন্তু অনেকটা ফ্লাফি হবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। 5 থেকে 7 মিনিট এটাকে মিডিয়াম হিটে আমি ভেজে নিয়েছি এবং গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর বড়াগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি যেভাবে আপনাদের রেসিপিটা দেখিয়েছি, আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনাদের ডালের বড়াও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।